আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পোয়া মাছ ধুন্দুল দিয়ে রান্না করা ভিডিওটি দেখাবো। এখানে আমি 4টি ধুন্দুল নিয়েছি এবং লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে আমি নিয়েছি। এখানে 4-5টি পেঁয়াজ কুচি দিয়েছি এবং এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে নিব। এখানে 6 থেকে 7 টুকরো মরিচ আছে মাঝখান দিয়ে কাটা। তারপর আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। তারপর আমি লবণ দিয়ে নেব পরিমাণ মতো। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ। এখানে আমি আদা রসুন এবং জিরা বাটা রয়েছে 1.5 চা চামচ। এখানে সব পোয়া মাছ টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। সব মশলাসহ সব পেঁয়াজ কুচি আমি ভালো করে মেখে নিব এবং খুব মিহি করে এরকমভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায়। খুবই ভালো করে অনেকক্ষণ লাগিয়ে পেঁয়াজ কাঁচামরিচ মশলা সব ভালো করে মেখে নিতে হবে খুবই ভালো করে। এবং এভাবে যদি আপনি পুরো রেসিপি ফলো করেন তাহলে খুবই মজার একটি পোয়া মাছ দিয়ে ধুন্দুল রান্না পরিবেশন করতে পারবেন। ঠিক আমি যেভাবে করছি এভাবেই আপনি পুরো রান্নাটি করে নেবেন। আমার প্রায় মশলা মাখা শেষ। এখন ধুন্দুলের সাথে সব আমি একসাথে মিশিয়ে নিব, মেখে নেব সব আমি একসাথে এক এক করে। দেখেন সব একসাথে মেখে নিয়েছে। এখন আমি তেল দিব। প্রথম মাছগুলো দিয়ে নিব। সব মাছ আগে দিয়ে পরে তেল দিব। মাছগুলো দিয়ে তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি সব একসাথে মেখে নিব। মেখে যেহেতু ধুন্দুলের থেকে পানি উঠে এই জন্য পানি বেশি দেওয়া যাবে না, প্রায় হাফ কাপ পরিমাণ এখানে পানি দিতে হবে। সব আমি ভালো করে মেখে নিচ্ছি। সব একসাথে মেখে নিয়ে আমি হাফ কাপের মতো এখানে পানি দিয়ে নিচ্ছি এবং আমি ঢেকে জাল মোটামুটি আঁচে দিয়ে নিয়েছি এবং যখন প্রায় শুকিয়ে যাবে তখন নেমে নিতে হবে। যে প্রায় হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে পানি। আল্লাহ হাফেজ।